আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ছবির ইফেক্ট, ছবি বর্ডার এগুলো কিভাবে ছবি নিয়ে বিভিন্ন ছবির ডিজাইন নিয়ে কাজ করতে হয়। তো দেরি না করে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, করার পরে এখানে একটা পিকচার নিতে হবে। যেহেতু পিকচারের ডিজাইন করব সেহেতু ফার্স্ট একটা পিকচার নিতে হবে। তো প্রথমে আমরা একটা পিকচার নিই, ইনসার্টে যাওয়ার পরে পিকচারে যাবে। ওটা যেহেতু আমি অনলাইন থেকে নিতেও পারি অথবা ডেস্কটপে যেহেতু আছে সেখান থেকেও নিতে পারি। তো আমি ডেস্কটপ থেকে নিই। আমার আছে ডেস্কটপের পরে একটা পিকচার আছে, এই পিকচারটা আমি নিলাম। ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করতে হবে। ওকে, তুমি তোমার লোকেশন যাই পিকচারটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবে। পিকচারটা পিকচারটা একটু ছোটো করে নিই। এই ছবিটা কীভাবে ডিজাইন করব, বিভিন্ন ডিজাইন কিভাবে করতে হয়, কিভাবে পিকচার বর্ডার দিতে হয়, পিকচার ইফেক্ট, পিকচার লেআউট, এগুলো বিষয়ে আজকে জানবো। তো প্রথমে একটা ছবি নিলাম, নেওয়ার পরে এই যে বিভিন্ন অপশান এখানে রয়েছে। মনে করো আমি এইভাবে নিতে পারি, অথবা এখানে ক্লিক করলে তোমার যেটা খুশি তুমি সেটা নিতে পারো। ওকে, বিভিন্ন ডিজাইন এখানে আছে, একটা একটা করে দেখবে। বিভিন্ন ডিজাইন এখানে আছে। ওকে, এটাও ইউজ করতে পারে। এবার এটা পিকচার বর্ডার, পিকচারের বর্ডার নিতে হয় কীভাবে। পিকচার বর্ডার নেওয়ার জন্য পিকচার বর্ডার এই অপশানে ক্লিক করবে। পিকচার বর্ডার এখানে বিভিন্ন কালার আছে, তুমি কালার দিতে পারো। ওকে, বিভিন্ন কালার দিতে পারো। হ্যাঁ, নো আউটলাইন মানে বর্ডার থাকবে না। ওকে, এটা হোয়াইট, মনে করো তুমি যে বর্ডার দিলে, মনে করো এটা লাল দিলা, যাতে দেখতে সুবিধা হবে লাল ইউজ করলাম। ওকে, ওটা আছে করা দিলাম। এটা ওয়েট মানে এই যে বর্ডারের হাইট কত দিবা, হাইট হোয়াইট এটা দেওয়ার জন্য হোয়াইটে ওপেন করলে দেখছো ছোট বড় তোমার যেরকম খুশি তুমি এখানে দিতে পারো। ওকে, এখানেও তুমি দিতে পারো। দেখছো ট্রান্সপারেন্সি, কালার, এখানে বিভিন্ন এখানে অপশান আছে। আর পিকচার ইফেক্টের জন্য এগুলো গত ভিডিওতেও আছে, এগুলো এখানেও আবার একটু দেখায়। বিভিন্ন লেভেল এখানে আছে, তুমি এগুলো ইউজ করতে পারো। ওকে, এইভাবে পিকচার লেআউট, বিভিন্ন লেআউটও ইউজ করা যায় এখানে। ওকে, এইভাবে এটা নিলে এরকম দেখা যাবে। এখানে এই টেক্সটের জায়গায় তুমি যে কোনো কিছু লিখতে পারো। দেখছো এখানে বিভিন্ন পিকচার লেআউট, কীভাবে পিকচারটা দিতে চাও। ওকে, এখানে বিভিন্ন অপশান আছে, এগুলো নিজে নিজে দেখবে শিখবে। অথবা এখানেও বিভিন্ন ধরনের ডিজাইন আছে। মনে করো আমি এটা নিলাম, এখানে পিকচার লেআউটে যাই এইভাবে। দেখছো, মনে করো আমি এটা নিলাম, এবার এখানে আমি টেক্সট আমার খুশি দিয়ে দিলাম। তুমি এখানে তোমার ইচ্ছা মতো লিখতে পারো। ওকে, বিভিন্ন ডিজাইন, এভাবে পিকচার ডিজাইন করা যায়। বর্ডার বিভিন্ন ডিজাইন করার জন্য পিকচার ডিজাইন করা, ছোট বড় করার জন্য ওকে, এভাবে পিকচার পিকচারে ডাবল ক্লিক করলে স্মার্ট ডিজাইন, স্মার্ট ডিজাইন এখানে অনেক ধরনের অপশান এখানে থাকে। ওকে, দেখো দেখছো বিভিন্ন অপশান তুমি এখানে ব্যবহার করতে পারবে, তুমি যেভাবে দিতে চাও। এখানে বিভিন্ন অপশান আছে, এবার এখানেও আছে দেখাচ্ছিলাম। ওকে, তোমার যেটা খুশি তুমি সেটা ব্যবহার করতে পারো। এখানে অনেক ধরনের অপশান আছে। এভাবে পিকচার নিয়ে কাজ করতে হয়। পিকচার মনে করো একটা নিলে, এটা চেঞ্জ করে দিয়ে ওকে, ফরম্যাট শেপে যায়, ফিলে ক্লিক করলে পিকচার, এখানে পিকচার দিয়ে ওই পিকচারটা যেটা দেওয়া ছিল এটা চলে আসে। অথবা তুমি এটা চেঞ্জ করতে পারো। চেঞ্জ করার জন্য আবার এখানে ইনসার্টে ক্লিক করবে। পুরামে ফাইলটা এখানে সিলেক্ট করে দিতে হবে।
তো আমি অন্য একটা ছবি নিয়ে দেখি। অন্য ছবি কোথায় আছে, বা আমি এই ছবিটা নিলাম, এই ছবিটাও নিতে পারি। ওকে, একটা ছবি কিন্তু একটা কালার মতো দেখা যাচ্ছে। ওকে, এই ইনসার্টে গেলে তুমি চেঞ্জ করতে পারো। এভাবে বিভিন্ন ধরনের ডিজাইন এখানে করা যায়। ওকে, এইভাবে পিকচার নিয়ে ডিজাইন, ইফেক্ট, বর্ডার এভাবে কাজ করবে। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।